আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই স্যার জান্নাত ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে এসেছি দুপুরে রান্না করব বলে। তো ঘরে আজকে তেমন কোনো সবজি ছিল না, করলা ছিল, তাই করলাটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছটা ভিজিয়েছি, মাছটাকে আজকে খালি ঝোল বানাবো। তো এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। আর এদিকে আমি মাছটা ম্যারিনেট করে নিই। তো প্রথমেই হলুদ গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে এসেছে। তো এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। মাছটাও আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এক এক করে মাছটা আমি চুলায় দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাছটা সম্পূর্ণ দেওয়া শেষ। এখন মাছটাকে উল্টিয়ে দিতে হবে। এক সাইডে ভাজা হয়ে গিয়েছে, এখন আর একটা সাইড ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা আমার শেষ, মাছটাকে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। এখন এখানে করলা দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি করলাটা দিয়ে দিচ্ছি। করলাটাতে প্রথমেই আমি একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সামান্য একটু লবণ দেব। আর এখনই আমি মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দেব না, কারণ পুড়ে যাবে। তাই মাঝখানে আধা হওয়া হয়ে গিয়েছে অর্ধেকটা, তারপরে আমি দিয়ে দিলাম মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো বন্ধুরা, আমার করলা ভাজিটাও কমপ্লিট। এখন নামিয়ে নিলাম। দেখো তো কালারটা কেমন হয়েছে। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এটাতে মাছের ঝোলটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এখন পেঁয়াজটা আর মরিচটা আমি প্রথমে দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভাজা শেষ। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ মরিচ বাটা, পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে কষাতে হবে। তো মশলাটা কষানোর জন্য আমি আর একটু সামান্য পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু ঢেকে দেওয়ার পরে আমার মশলাটা একদম কমপ্লিট। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে মাছগুলোর এক সাইড করে উল্টিয়ে আর একটু কষিয়ে নেব মাছটা, তাহলে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে ঢুকতে পারে। তো মাছটাও কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিলাম। তো মাছের ঝোলটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। এখন ভাতটা বসিয়ে দেব। তো চালটা ধোয়া শেষ, এখন ভাতটা বসিয়ে দেব। ভাতটাকে বসিয়ে দিলাম। তো ভাতটা হতে থাক, আমি গিয়ে গোসল করব। মাত্র গোসল করে চলে আসলাম দুপুরের খাবার খেতে। তো আমরা এখন খেতে বসেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।